দানবীর একাডেমি বহু প্রতিবন্ধকতাকে জয় করে আজ 10 বছরে পদার্পণ। ছোট্ট ছোট্ট পায়ে যারা এগিয়ে চলছে সেই চাঁদের পাহাড়ের লক্ষ্যে। 10 বছর ধরে দানবীর একাডেমি সেবা করে চলেছে বহু মানুষের। এই দানবীর একাডেমির প্রাঙ্গণেই ছোট ছোট চারাগাছ হয়ে উঠছে মহিরুহ বৃক্ষ। এই একাডেমিতেই রয়েছে বহু বাবা মায়ের আশা ভরসা, আর সেই আশা ভরসাকেই অর্থাৎ ছাত্রগুলিকে চারা গাছ থেকে করে তুলছেন মহিরুহ বৃক্ষ, যারা হয়ে উঠছে আগামীর ভবিষ্যতের উজ্জ্বল জ্যোতিষ্ক। বলা চলে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার নামই দানবীর একাডেমি। একেবারে একটি সম্পূর্ণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। শান্ত নিরিবিলি দূষণমুক্ত ঘরোয়া পরিবেশে রেখে ছাত্রদের গড়ে তোলা হচ্ছে দেশের ভবিষ্যৎ হিসাবে। সব বিষয়ের পাশাপাশি ইংরাজি, গণিত ও আরবি ভাষার উপর দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব। পড়াশোনার পাশাপাশি মেধার বিকাশের জন্য সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এই একাডেমিতে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে বিশেষ শিক্ষা প্রদানের রয়েছে ব্যবস্থা। বর্তমান সময়ে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে যাতে চলতে পারে ছাত্ররা, তার জন্য রয়েছে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা। এছাড়াও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে রয়েছে শিক্ষা পদ্ধতি। দুস্থ, মেধাবী ও এতিম ছাত্রদের বিশেষ সুযোগ ও ছাড়ের ব্যবস্থা রয়েছে। শুধু মুসলিমদের জন্যই নয়, অমুসলিমদের জন্যও রয়েছে বিশেষ পড়াশোনার ব্যবস্থা। নিজেদেরকে আত্মনির্ভর করে তুলতে শেখানো হয়ে থাকে ক্যারাটে, অঙ্কন সহ আরো নানান কিছু। একাডেমির পাশাপাশি রয়েছে দানবীর কুরানিয়া মডেল মাদ্রাসা, দানবীর হেলথ কেয়ার। আর এই সব কর্মকাণ্ড সমাজের স্বার্থে মানুষের পাশে থেকে করে চলেছে দানবীর ওয়েলফেয়ার ট্রাস্ট। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসেও যাদের উঠেছে নাম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি শাহানুজ্জামান, আমার বাড়ি উলুবেড়িয়া, ফতেপুর, সমরুক বাজার। আলহামদুলিল্লাহ, আমরা যে জায়গায় উপস্থিত আছি এটা হলো দানবীর একাডেমি, গড়চুমুক হসপিটাল এবং তার সাথে আছে দানবীর কোরআনিয়া মডেল মাদ্রাসা। আমাদের এখানে বাচ্চাদের ফজর পর থেকে নিয়ে তাদের পড়াশোনা আরম্ভ হয়, যেমন ফজরের নামাজ হয়, তারপর বাচ্চারা যারা জ্ঞান শিক্ষা অর্জন করছে তারা কোরআন শরীফ পড়ে 1 ঘন্টা। তারপর তাদের নিজ নিজ ক্লাসে তাদের মতো পড়া তৈরি করে। 9টা পর্যন্ত পড়া তৈরি করার পরে 9টা থেকে 10টা পর্যন্ত তাদের খাওয়া দাওয়া, গোসল ইত্যাদি থাকে। আবার 10টা থেকে ক্লাস অনুযায়ী ক্লাস শুরু হয়ে যায় এবং দুপুর 1টা পর্যন্ত ক্লাস হয়। 1টা 10-এ আবার জোহরে জামাত হয়। নামাজ পড়তেই হয় বাচ্চাদেরকে, কারণ এটা সমস্ত বাচ্চার জন্য, না পড়লে তার শাস্তি দেওয়া হবে। তাই জোহর পর থেকে খাওয়া দাওয়া করে আবার বাচ্চাদের ক্লাস শুরু হয়ে যায় আসর পর্যন্ত, 4টে পর্যন্ত। আসরের পরে নামাজ আদায় করলে বাচ্চারা মাগরিব সন্ধ্যা পর্যন্ত তারা খেলাধুলা করে। আবার সন্ধ্যার পর থেকে রাত্রি 10টা পর্যন্ত তারা যে যার নিজের দায়িত্বে নিজের পড়াশোনা তার পরের দিনের জন্য তৈরি করে। আর এছাড়া কি কি শেখানো হয়ে থাকে বাচ্চাদেরকে? দেখুন, ক্লাস বাদ দিয়ে বাচ্চাদেরকে ক্যারাটে শেখানো হয় এবং তাদেরকে ড্রয়িং ক্লাস করানো হয়। এরপরে তাদেরকে কম্পিউটার শেখানো হয় বাচ্চাদেরকে, নানা রকম এরকম, মানে যাতে এখান থেকে বেরিয়ে গিয়ে তারা আত্মরক্ষাও করতে পারে এবং তার সাথে একটা যুগের সাথে তাল মিলিয়ে যে কম্পিউটার শেখা সেটাকেও জেনে রাখতে পারে। জি। আর তার সাথে সাথে যে সমস্ত বাচ্চারা মাদ্রাসায় পড়ছে আর কি, এখন বর্তমান সময়ে অনেক জায়গায় অনেক মাদ্রাসা আছে যে জায়গায় বাংলা শিক্ষার চর্চাটা নাই, শুধু আরবি এবং ধর্মীয় শিক্ষার উপর জোর দেওয়া হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে বাচ্চাদেরকে তারা ধর্মীয় শিক্ষা অর্জন করছে, তার সাথে সাথে বাংলা শিক্ষা অর্জন করছে, মানে আরবির পাশাপাশি বাংলা শিক্ষাটাকেও তারা অর্জন করছে। জি আলহামদুলিল্লাহ। এবং আমাদের ইচ্ছা হচ্ছে আমাদের এইখানকার বাচ্চারা, এই মাদ্রাসার বাচ্চারা আগামী দিনে হাফেজে কোরআন হয়ে অন্য কোনো জায়গায় না যে ঠক্কর খায় বা কোনো জায়গায় যে না আটকে যায়, এই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা নিয়ে আমাদের পড়াশোনা চালানো। আলহামদুলিল্লাহ, আর একটা বিষয় হচ্ছে যে এখানে এত সুন্দরভাবে বাংলা শিক্ষা দেওয়া হয় বাচ্চাদেরকে এবং তার মাদ্রাসার বাচ্চাদেরকে, যে একজন বাচ্চা হাফিজুল কোরআন হচ্ছে আর কি, তার 12 পারা হয়েছে, হিফজ কমপ্লিট 12 পারা করেছে এবং তার সাথে সাথে সে এই বছরে মাধ্যমিক পরীক্ষায় বসবে, মাধ্যমিক পরীক্ষাও দেবে ইনশাল্লাহ। মাধ্যমিক পরীক্ষার পূর্বে যে টেস্ট পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় সে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করেছে। স্যার, এই যে দানবীর একাডেমি, সেই একাডেমিতে আপনি কত বছর ধরে পড়াচ্ছেন বা কত দিন ধরে পড়াচ্ছেন এখানে? আমি পড়াচ্ছি বলতে রিসেন্ট জয়েন করেছি, গত 3 মাস আছি এখানে। অন্য একটা প্রতিষ্ঠানে ছিলাম, সেখানে আবাসিক নয়, তবে এখানে আবাসিক হিসেবে থাকার ইচ্ছা ছিল, স্যারকে সেই মতোই কথা বলা। তো আমার ভালো লাগছে আবাসিক শিক্ষক হিসেবে থাকার জন্য। কোন সাবজেক্ট পড়ান এদেরকে? আমি ইংলিশটা মেনলি পড়াই। ইংলিশ। Yes. এই যে দানবীর একাডেমি, এখানেই কেন আসা? মানে আজকালকার দিনে তো মানুষ পড়াশোনা করে নানান চাকরিতে যায়, কিন্তু এই যে এরকম একটি সমাজসেবামূলক তারা কাজ করছে বলা চলে, সেখানেই কেন আসা? কারণ এখানে আসা মানে এটা প্রত্যন্ত গ্রামীণ এলাকায় একটা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামের প্রান্তিক মানুষের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়া দানবীর একাডেমির মূল উদ্দেশ্য। প্রান্তিক মানুষকে তুলে আনাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। তাই আমি ভাবলাম যে এই সমস্ত গ্রামীণ প্রান্তিক আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমি শিক্ষকতায় যুক্ত থাকি তাহলে আমারও ভালো লাগবে এবং গ্রামের ছেলেদের সরলতা সেটাও আমি পাবো, তাদের যে সরল ভালোবাসা, সারল্যতা, এই জন্যই আসা। এই যে ছোট ছোট চারা গাছগুলিকে তাদের অভিভাবকরা আপনাদের হাতে ছেড়ে দিয়ে গেছে, তাদের যে একেবারে ভরসা সেগুলোকেই আপনাদের হাতে ছেড়ে দিয়ে যাওয়া। সকাল থেকে রাত কি কি রুটিন মেনে এরা চলে? রুটিন মানে বলতে এখানে সকাল 10টা থেকে ক্লাস শুরু হয়ে যায়, সাবজেক্ট ভিত্তিক ক্লাস শুরু হয় এবং ক্লাসটা চলতে থাকে 4টে পর্যন্ত, ক্লাস সাবজেক্ট ভিত্তিক চলতে থাকে। এবং তারপরেই এখানে কোরআনিয়া মাদ্রাসা আছে, মডেল প্লাস একাডেমি মাদ্রাসা আছে, দুটো যৌথ উদ্যোগে। তো এখানে নামাজের ব্যবস্থা আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ানো হয়, যেটা ইসলামিক কালচারের মধ্যে পড়ে।
এবং একাডেমির যে সমস্ত সাবজেক্ট ভিত্তিক পড়া সেটাও চলতে থাকে। এবং সকালে সেলফ স্টাডি হয়, সকালে এবং রাত্রেও সেলফ স্টাডি হয়। মানে স্কুল যে শুরু হয় তার আগে সেলফ স্টাডিটা করে ওরা? সকাল 7টা থেকে 9টা পর্যন্ত সেলফ স্টাডি, 1 ঘন্টা বাথিং করা বা খাওয়া দাওয়া, তারপর 10টা থেকে ক্লাস শুরু হয় যথারীতি। এই যে এদেরকে পড়াশোনার পাশাপাশি আর কি কি শেখানো হয় এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসেবে? এক্সট্রা কারিকুলাম বলতে এখানে যুগ উপযোগী যে আছে, যেটা সেলফ ডিফেন্সের জন্য যে ক্যারাটে শেখানো হয় এবং তাদের সৃজনশীলতা বৃদ্ধির জন্য, যাতে করে প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে সৃজনশীল যে ভাবনা সেটা ফুটে ওঠে এবং তাদের মধ্যে যে পারদর্শিতা উঠে আসে, সেটার জন্য ড্রয়িং শেখানো হয়। ম্যাডাম আসেন ড্রয়িং শেখা সাপ্তাহিক। কতজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন এখানে 10টা থেকে 4টে অবধি পড়াশোনা করানোর জন্য? এখানে 8 জন টিচার আছে, বিভিন্ন বিষয়ে। বিভিন্ন বিষয়ে 8 জন টিচার আছে। আপনার নাম, আপনার আমার পরিচয়? নাম আজরুল মল্লিক, রামেশ্বরপুর বাড়ি, শ্যামপুর রামেশ্বর।